স্যার, আশা করি আপনি আমার কথার গুরুত্ব বুঝতে পেরেছেন। এই কারণেই আমি চাই আমার স্বামী আমাকে পড়ান। আপনি দয়া করে আমার কথায় কিছু মনে করবেন না। দেখো পূজা মা, আমার ভাবতেও ভালো লাগছে যে এইভাবেও স্বামী স্ত্রী কাছাকাছি আসা যায়। তুমি খুব সাহসী মা, তুমি লেখাপড়াটা মন দিয়ে করো, আমি বলছি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। আমি চাই উনিও আমার সাথে আবার ওনার লেখাপড়াটা শুরু করুন, আর সেই জন্যেই আমি ওনাকে বাধ্য করব আমায় পড়াতে। জানেন, সবাই বলে উনি নাকি অসাধারণ স্টুডেন্ট, ভীষণ ব্রিলিয়েন্ট। উনি নাকি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে ফার্স্ট হয়েছিলেন। হ্যাঁ, আমিও শুনেছিলাম, তবে বিশ্বাস করিনি যে ছেলেটা লেখাপড়ায় এত ভালো, সে কিছুই করে না। এটা কি করে হয়? আমি চাই উনি নিজের জীবনে আবার ঘুরে দাঁড়ান, আর আমি সেই চেষ্টাই করব। সেটা তুমি পারবে পূজা মা, কারণ জানো, তুমি মনের কথাটা মুখে বলার ক্ষমতা রাখো, আর তুমি পারবে। কিপ ইট আপ মাই চাইল্ড, তোমাদের ভালো হোক। আপনার আসল উদ্দেশ্যটা কি বলবেন? একটু আগে তুমি বললে, এখন আবার আপনি বলছো? প্রশ্নের বদলে প্রশ্ন না করে উত্তরটা দিলে ভালো হয়। তার আগে আমার জায়গাটা আমার নিজেরই বোঝা জরুরি, তাই না? তুমি ঠিক করো মহারাজ যে আমি তোমার ঠিক কতটা কাছের। আপনি নাকি তুমি দূরত্বে রাখবে আমায়? যেমন আগে রাখতে। লজ্জা শরম সব হারিয়েছেন? হুম, বাবা সাহেব সব কি কথা বলছেন আপনি? আসুন স্যার, আসুন। স্যার, আপনার এত তাড়াতাড়ি পড়ানো হয়ে গেল? হ্যাঁ মহারাজ, আজ যা বৃষ্টি পড়ছে জোরে, তাই তাড়াতাড়ি সারলাম। বুক লিস্ট আমি তৈরি করে দিয়েছি, আর সময় করে দেখে নিও। বেশ বেশ, আজ তবে আসি। হ্যাঁ চলুন, আমি আপনাকে পৌঁছে দিই। না না, ব্যস্ত হয়েও না। শোনো না, বৃষ্টি যা হচ্ছে তাতে বাইকে করে যাওয়া যাবে না। আমি ক্যাব বুক করে দিয়েছি, আমি চলে যাব। সাবধানে যাবেন স্যার। হ্যাঁ। ওই বুক লিস্টটা কোথায় আছে? ওটা ওই টেবিলের উপর পেপার ওয়েট চাপা দেওয়া আছে। আচ্ছা। এই পূজা মা, এদিকে আয় তো, এদিকে আয়। এই এই মাধুরীর হাব ভাব কিন্তু আমার একদম ভালো লাগছে না। ওকে মহারাজের থেকে যত দূরে দূরে পারবি রাখবি, ঠিক আছে? মহারাজের কাছে একদম ঘেঁষতে দিবি না। ওই রকম ছিল না, জানিস তো, এখন কিরকম একটা হয়ে গেছে। উফ, কি বৃষ্টি বলো তো, এই ছাতায় মানে? হ্যাঁ প্রচুর। পূজারিনী, একটা টাওয়েল এনে দেবে প্লিজ? হ্যাঁ দিচ্ছি। চলো। ওটা আমায় দিন। দিন না, আমায় দিন। শোনো, এ কে? আনম্যারিড না বিধবা? আগে তো কখনো দেখিনি এই বাড়িতে। এ নিন আপনার তোয়ালে। থ্যাংক ইউ বোন। বোন? হ্যাঁ, তো এই বাড়িতে যখন বউ হয়ে আসবো তখন তো তুমি আমার বোনই হবে, বলো? প্রিয়াঙ্কা মেয়েটা তো খুব বেহায়া দেখছি, মুখে দেখছি কিছুই আটকায় না। সব কটা বেহায়া এক জায়গায় জুটেছে। উফ।
আপনার সাথে তো আমার ঠিক করে কথাই হয়নি। না মানে যখনই এই বাড়িতে এসেছি আপনাকে তো দেখতে পাইনি, তাই কথা বলতে পারিনি। থাক 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 থাক, শুভ বুদ্ধির উদয় হোক। আপনারা বসুন, আমি আপনাদের জন্য কফি করে আনছি। ওকে। এ কি তুমি রান্নাঘরটা উল্টো দিকে, তোমার ওই দিকে না রান্নাঘরটা? ও আসলে এই বাড়িতে নতুন, সেই জন্য বোধহয় ঠিকঠাক মুখস্থ হয়নি কোন ঘরটা কোন দিকে, তাই না? আমি এতটাও নতুন নই যে বাড়ির রান্নাঘর কোন দিকে সেটা গুলিয়ে ফেলবো। আর আপনাকে এত ভাবতে হবে না। আমি যাচ্ছিলাম উপরে আমার বরকে জিজ্ঞাসা করতে উনি চা খাবেন না কফি। আর ওনাকে গিয়ে বলি আপনি এসেছেন প্রিয়াঙ্কা দিদি। বেশ, আপনার সাথে আলাপ করিয়ে দেবো, কেমন? আপনি বসুন না, আমি এক্ষুনি যাবো আর আসবো। চলুন না, চলুন না, চলুন না, আমরা গিয়ে কথা বলি। আসুন না, আসুন না, আসুন, বসুন 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 বসুন। তুই বাবার ওই 70 লক্ষ টাকা বাবাকে ফেরত দিয়ে দিবি, তারপর তুই যা খুশি কর, নাহলে কিন্তু তোকে আমি বিয়ের পিড়িতে বসতে দেবো না। মহারাজ এসে আবার আমার বিয়েটাই না কেচিয়ে দেয়। বাবা অনেক বড় লিস্ট দিয়েছেন স্যার, হ্যাঁ অনেকগুলো বই, কিন্তু আমার কাছে তো অত টাকাও নেই। যেটুকু টাকা ছিল সব তো প্রায় খরচা করে ফেলেছে। আমাদের ওই বাপ্পার বাবা অপারেশনের জন্য অতগুলো টাকা দিয়ে দিলাম, একটা অ্যাম্বুলেন্স কিনবো ঠিক করলাম ক্লাবের জন্যে, সেটাও আর কবে কিনবো ভগবানই জানে। তাছাড়া আর কোনো কিছু নেই, টাকা করি নেই। এটাও কি এত ভাবছেন আপনি? কি ভাবছেন? না না, ভাবছি না কিছু, দেখছিলাম আপনার বইগুলো সব কিনতে হবে সেই জন্যে। কিন্তু দেখে তো মনে হচ্ছে আপনি বেশ চিন্তায় আছেন। চিন্তা কেন থাকবো, অদ্ভুত কথা বলছেন আপনি। বই কিনবো সেই লিস্টটা দেখছি। টাকা লাগবে? আমার ওই ইঞ্জিনিয়ারিং বইগুলো সেগুলো কোথায় কোথায় গুছিয়ে রেখেছেন? কথা ঘোরাচ্ছেন কেন? কি মুশকিল, কথা বলাবো কেন, ওগুলো আমার লাগবে, দিন। সত্যি? হ্যাঁ আমি এক্ষুনি এনে দিচ্ছি, দাঁড়ান। এই বইগুলো কত নতুনের মতো আছে। হ্যাঁ, আপনার তো খুব যত্ন। হ্যাঁ, সে তো থাকবেই, দিন। পড়াই তো হয়নি একদিন, তাই নতুন আছে। আবার শুরু করুন না। আমি আমার শুরু করার জন্য বইগুলো আপনার থেকে চাইনি। হ্যাঁ, তাহলে এগুলো আমি বেচে দেব। কি? আপনি বইগুলো বেচে দেবেন? দিন। আরে দিন। কি? না, দিন। এগুলো আমি কিছুতেই বেচতে দেবো না। আশ্চর্য, দেবেন না আবার কি? না আমার এই ইঞ্জিনিয়ারিং এর বইগুলো দিয়ে আপনি সিএ পড়বেন, পাস করতে পারবেন? তা না পড়লেই বা, এগুলো আমি দেবো না। আরে না পড়লি বা দেবো না মানে কি? আমার দরকার, দিন। না। আরে দরকার, কারণ বলছি। এই বইগুলো আমি আপনাকে কোনো মতেই বেচতে দেব না। আচ্ছা, আপনি আমাকে বিয়েতে কোনো গিফট দিয়েছেন? দিয়েছেন? এখন আবার এই বিয়ের গিফটের কথা উঠলো কেন বুঝতে পারলাম না। তা উঠলো, দিন দিন। আরে, দিন তো। আবার? আরে দিন না না, দিন বলছি। ধরে নিন, এইগুলো আমার বিয়ের গিফট। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকে না আমি আপনার জিন্সের পকেট থেকে একটা ভিজিটিং কার্ড পেয়েছি। আপনি আবার আমার জামা কাপড় কেচেছেন? হ্যাঁ, কেটেছি তো। কেন কেচেছেন? আপনাকে বারণ করেছি না? আপনি কিন্তু দিন দিন গুন্ডামো বাড়িয়ে দিচ্ছেন। আপনি আমার একটা কথা শুনছেন না। উফ, শুনুন তো আগে। ওই কার্ডটা আমি আপনার পার্সে রেখেছি। দেখে তো মনে হলো ওটা কোনো বড় পুলিশ অফিসারের কার্ড। দেখি
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বড় পুলিশ অফিসার আমার আমার বন্ধু। ওমা, তাই নাকি? এই এত বড় পুলিশ অফিসার আপনার বন্ধু? হ্যাঁ, দিন। দেবো না। ঠিক আছে, দেবেন না, যাচ্ছি বই কিনতে। আপনি কিন্তু বললেন না আপনার টাকা লাগবে কিনা। কোনো শুভ কাজের জন্য আজ অব্দি আমি আটকাইনি, আর আজকের এই শুভ কাজের জন্য আমি আটকাবো না। ওই বই আমি কিনবই। টাকা লাগবে না। শুনুন না, আপনার বর্দার হবু বউ প্রিয়াঙ্কা এসেছে। হাই, আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে যত দেখি ততই অবাক হই। কোনো জড়তা নেই ওর মধ্যে, ভেরি স্মার্ট। তুমি? আমি মাধুরী, মহারাজের বন্ধু। ও মহারাজ, তোমার মেজো ভাইয়ের নাম তো মহারাজ, তাই না? হ্যাঁ সোনা। এ কি সোমনাথদার হবু বউ নাকি?